আমরা এখন আছি ক্যান্টনমেন্টে, আর আজকে আমরা যাচ্ছি ঝিল্লিকা পার্কে। তো তোমাদেরকে দেখাবো ঝিল্লিকা পার্কটা কেমন, কী কী আছে, কখন যেতে হবে, সব কিছুই দেখাবো। ক্যান্টনমেন্টে 30 বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা প্রথমে চলে যাব বাঙুর এবং সেখান থেকে যাব ঝিল্লিকা পার্কে। আমরা এখন চলে এসেছি বাঙুর বাস স্টপে। এদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা এলো মানে নাগের বাজার বা আমাদের হচ্ছে ডায়মন্ড প্লাজা, এদিকের দিক থেকে এসে এই রাস্তাটা এরকম সোজা চলে যাচ্ছে এদিকে লেক টাউনের দিকে। আর এই বাদিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে বাঙুর। আমরা এখন এই বাদিক দিয়ে চলে যাব। আমার অনেকগুলো বন্ধু আর কি জিজ্ঞেস করছিল মাঝে যে এরকম প্রায় 2 মাস হয়ে গেল মানে কোনো ভিডিও আপলোড করছি না। তো তাদের জন্যকে বলি যে মানে এই যে গরম ছিল, প্রচুর গরম, তারপরে বৃষ্টি, আর এছাড়াও শরীর খারাপ ছিল। তো ওই জন্য এই পুরো এই 2 মাস হচ্ছে একটা ভিডিও বন্ধ রেখেছিলাম। আর তাছাড়াও কাজের একটু প্রেশার ছিল, তো ওই জন্য ওই জন্যই আজকে হচ্ছে পার্কটা এনেছি। আজকে এই জায়গাটা নিয়ে যাচ্ছি মানে এই ঝিল্লিকা পার্ক। এখানে কিন্তু লোকে মানে মর্নিং ওয়াক করতে বেশি আসে, দিনের বেলাও আসে আবার সন্ধ্যেবেলাও আসে। তো হ্যাঁ এসে গেছি, প্রায় এসে গেছি। চলো এবার পার্কের সামনে গিয়ে একদম দাঁড়িয়ে আমরা এখন চলে এসেছি এই পার্কটা, ঝিল্লিকা পার্কের একেবারে সামনে। ওদিকে ছিল হচ্ছে 2 নম্বর গেট, 2 নম্বর গেটটা বন্ধ রয়েছে। আর এটা হচ্ছে ভিআইপি রোড, এই যে পাশে হচ্ছে ভিআইপি রোড, আর ভিআইপি রোডের পাশে হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর গেট। এখন আমরা 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকবো। এটা হচ্ছে পার্কের ভিতরটা। এই জায়গাটা কিন্তু মানে আসলে কিন্তু অনেকটা বেশি রবীন্দ্র সরোবরের মতন লাগবে। এটা রবীন্দ্র সরোবরের মতন পুরো ধার। আর এই যে এই ধারে যেগুলো রয়েছে এটা কিন্তু হচ্ছে খাল ছিল একটা, এই খালটাকে শুরু হয়ে গেল। হ্যাঁ যেটা বলছিলাম, এটা হচ্ছে কিন্তু একটা খাল ছিল, ঠিক আছে। এবার সেই খালটাকে আর কি সংস্করণ করে এরকম একটা লেক টাইপের বানিয়ে, তো এটা ধার দিয়ে পুরো একদম এই পাশ থেকে শুরু করে একদম ওই পাশ পর্যন্ত ওটাকে হচ্ছে মানে হাঁটার জন্য করেছে। প্রায় 1.5 কিলোমিটার মতন হবে রাস্তা। তো সবাই আসে, এসে হাঁটে, ভালো জায়গাটা, বেশ ভালো। এখানে এখন বসে থাকতে না কেমন একটা অকওয়ার্ড লাগছে। সবাই হাঁটছে, আমাদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর দেখছে সবাই। একটা ফটো তুলে দে। এখানে কিন্তু মেন মানে এদিক থেকে শুরু করে এদিক দিয়ে শুরু করে একদম ঘুরে ওই দিক থেকে গিয়ে আবার ওই দিক দিয়ে বেরোনো যেত, কিন্তু এখন ওই পাশটা বন্ধ রেখেছে। আসলে ওই দিকে মাঠে খেলা হচ্ছে, সেই জন্য হয়তো বন্ধ রেখেছে। সেই জন্য এখন শুধু এই দিকে এই 1 ওয়ে হচ্ছে খোলা আছে, আর লোকজন এখন এখান দিয়ে হাঁটছে যাচ্ছে। আর এই যে পাশে হচ্ছে ভিআইপি রোড। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আর সেগুলোর নাম টাম সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এখানে আমার নামের গাছ পেয়ে গেছি, রুদ্র পলাশ। বাহ, পলাশেরও এত ভাগ আছে, জানতাম না। এখন আমরা হাঁটতে হাঁটতে অনেকটা সামনের দিকে চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু আবার একটু বসার মতো জায়গা করা আছে। আর এই জায়গার জলটা একটু পরিষ্কার আছে, আবার ইয়েও ফুটে আছে, পদ্মও ফুটে আছে, ছোটো 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 পদ্ম আছে, হেভি লাগছে, দারুণ দারুণ। এই জায়গাটা কিন্তু দেখতে হেভি লাগছে, পুরো সবুজ ঘাস গাছ, আবার সাথে এখানে ঝিল। ও দারুণ দারুণ। আমরা মনে হচ্ছে ওই পিছন দিকটা ছিলাম বলে ওই দিকটা ওরকম নোংরা লাগছে, কারণ এই দিকটা আমি এটাই মনে হয় দেখেছিলাম, এদিকটা পরিষ্কার। আর যেটা বলছিলাম, এখান থেকে রাস্তায় দেখো দৌড়াচ্ছে কীভাবে। এখানে হচ্ছে এটা এরকম সোজা যাচ্ছে, গিয়ে ওই পাশে ওই পর্যন্তও যাওয়া যায়, হেভি সুন্দর। এর আগে কিন্তু মানে দুর্গাপুজোর সময় যখন আসতাম তো ঠাকুর দেখতে, তো সেই সময় ভিআইপি রোডের পাশ দিয়ে যেতাম, আর পার্কে ঢুকতে পারি, তখন পার্ক বন্ধ রাখতো। তো ঢুকলাম। একটা ফটো তুলে দে। তা বল কোনো কীরকম লাগছে জায়গাটা? আমার তো বেশ ভালোই লাগতো, বেশ ফটো তোলার অনেক জায়গা আছে। আমার তো মেন তো ওটাই। আরে মেন এটা তো ফটো তোলার জায়গা না, এখানে সবাই হাঁটতে আসে, হাঁটার জন্য।
হাঁটার জায়গা, হ্যাঁ, তো এটা তো তোর জন্য প্রযোজ্য, তার কারণ তুই খেয়ে দিন দিন যা মোটা হয়েছিস শরীর খারাপের পরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা কথা বল, আমি নাহলে হাঁটার জন্য এলাম, থামিয়ে দিল আমাকে, বলতে দিল না। তা ঠিক আছে, তা তুই কিসের জন্য? তুই তো এমনি তো তোর জিরো ফিগার। আমার কোনো না, ব্যাপার তোর তো এমনি জিরো ফিগার, তার মধ্যে তুই আর কত কম? আমার অনেক ভুল রয়েছে, হ্যাঁ, তো সেই জন্য যাদের না থাকে তারা আরো বেশি বেশি করে বলে যে আমাদের ভুলই রয়েছে। সেই আমার আছে নেই। একটা ফটো তুলে দে না। বনু এখন হাঁটতে হাঁটতে একদম একটা ক্লান্ত হয়ে পড়েছে, কারণ মাঠের মধ্যে বসে পড়েছে। মাঠ তো না, এটা আর্টিফিশিয়াল ঘাস, বেশ ভালো। তাহলে এবার কি বাড়ি যাবি তো? যেতে হবে, ইচ্ছে করছে না যেতে। বাড়ি যেতে হবে, চলো। এটা হচ্ছে দমদম পার্কের সাইডের রাস্তাটা, এখান থেকে একদম সোজা এসে এই পাশে হচ্ছে ভিআইপি রোড, আর এখান থেকে সোজা এসে ইলেকট্রনিক দিকে যেতে গেলে এটা হচ্ছে এই ঝিল্লিকা পার্কের হচ্ছে 1 নম্বর গেট। আর আমরা এসেছি হচ্ছে এখানে, এদিকে সোজা ছিল এটা হচ্ছে 2 নম্বর গেট, আর ওইদিকে ছিল 3 নম্বর গেট। 3 নম্বর গেটটা বন্ধ আছে, 1 নম্বর আর 2 নম্বরটাই খোলা আছে। আর এটার ওপেনিং টাইম হচ্ছে এই 5টা থেকে 10টা সকাল, আর বিকেল 4টে থেকে 10টা, প্রতিদিনই খোলা থাকে। আমাদের এখন ঝিল্লিকা পার্ক মানে মোটামুটি ঘোরা কমপ্লিট। মানে এখানে তো দেখার সেরকম অত কিছু নেই, শুধু বিভিন্ন ধরনের গাছ রয়েছে আর যা হাঁটা, তো এটা কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও কিন্তু এখানে কিন্তু আরও একটা পার্ক রয়েছে, বা ছিল, যাই না ওটা এখন আছে কিনা, তো এখন ওটাতেই যাবো। এখানে এসে কিন্তু মানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পেলাম, বল অনেক গাছ, এগুলোর নাম কিন্তু জানতো না প্রচুর, এবং গাছগুলো রয়েছে প্লাস তার নামও কিন্তু কিছু কিছু দেওয়া রয়েছে। ভালো লাগলো বেশ, মানে গাছগুলো দেখেছিলাম কিন্তু নাম জানতাম না। আর একটা দেখলাম আমরা কালো জাম এতদিন মিষ্টি বলে জানতাম, যেখানে একটা গাছ আছে যেটা হচ্ছে কালো জাম না, ওটা বলে আম, ওটা কালো আম না, ওটা হচ্ছে গোলাপ জাম। সরি গোলাপ আম, এটা তো গোলাপ জাম। হ্যাঁ, নেশা হয়ে গেছে আসলে, মানে এত হেঁটেছে তো, মানে জীবনে হাঁটে না, এত হেঁটেছে ওই জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। সব বলছিস তুই, ওরকমই তো করছিস, ওই কালো জাম, আম, ওই মাথা মুন্ডু, কালো কাঁঠাল, কালো নারকেল, বল যা যা আছে এখানে, যে কটা গাছ দেখেছি সব কালো তুলো। একটা ফটো তুলে দে না প্লিজ। আমরা এখন বেরোবো, পার্ক থেকে বেরোবো। বড়োর ভীষণ গরম লেগে গেছে, আর গরম ওরও লেগেছে, সেটা এই ঘামগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার ঘাম নেই, আমার ঘাম মোছা, ওর ঘাম নেই, ও শুকনো, পুরো সব শুকনো না। আমি শুকিয়ে গেছি। দৌড়াদৌড়ি তো করছিস তুই, যাই হোক, কিছু আসলে মেন কি ও হাঁটে না তো, ওই জন্য প্রথমবার হাঁটছে, ওই জন্য তুই হাঁটে না তো ওই জন্য আমি বাংলাতেই তো বলছি, দুবার করে বলবো না, একবার করে দিই। তো মানে হাঁটে না ওই জন্য জীবনে প্রথমবার হাঁটছে। দেখ তোর কিন্তু মানে হাঁটাটা কিন্তু তোর মানে শেখা উচিত, তুই এমনি তো হাঁটতে পারিস না, যেখানে ধূপধাপ করে পড়ে যাস, ঠিক আছে? এগুলো পা ঠিক ফা, না, আমাকে হ্যাঁ, অপমান করতে লজ্জা করে। ওই যে পা ফা এরকম পুরো মুচকে যায়। আমরা এত বছর ধরে তাও হাঁটছি, আমার পা মুচকে, তোর তো সেইটুকুনি ঠিক হয় আছে? না, দেখ পুরি বেড়ে যায়। আজকে কিন্তু আমার সাথে এসে কিন্তু দেখ কতটা হাঁটবে, তো আরও হাঁটাবো, এখনো শেষ হয়নি, আরও হাঁটাবো। আগে একটু সবে জল তো খাওয়া, জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, ওই তো কষ্টের ছাপ পুরো ফুটে উঠেছে। অনেকক্ষণ থেকে জল খাইনি প্রচুর। যাই হোক, আমাদের এখন ঝিল্লিকা পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে হচ্ছে এর পাশেই রয়েছে ইকোনেস্ট, তো এখন আমরা ইকোনেস্টের ওখানটায় যাবো, দেখবো ওটা আগের মতন আছে কি না। এখন আমরা চলে এসেছি ইকোনেস্টে, আর এটা মানে আগে যেরকম ছিল ওরকম কিন্তু এখন নেই, মানে অনেকটাই নোংরা হয়ে গেছে। আর আশেপাশে আরও অনেক দোকানগুলো ছিল, সব কটা দোকান খোলা নেই, কিছু কিছু খোলা আছে। কিছু বন্ধ রেখেছে। ঠিক আছে, অবশ্যই ইচ্ছা হয় তাই। ইচ্ছা হয়নি না, জানি না, কিছু ব্যাপার নিশ্চয়ই রয়েছে, তবে এই জায়গাটা বেশ আগে আরও ভালো ছিল, এই জায়গাটা পুরো আলো 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 থাকতো আমার দেখে কেমন চারিদিকে। ভয় লাগছে, যদি আমি এক্ষুনি পড়ে যাবো, আমার ফোনটা এক্ষুনি পড়ে যাবে। সেটাই, মানে অন্ধকার হয়ে গেছে জিনিসটা, মানে জায়গাটা আর আগের মতন এখন একটু নেই। আলো ফালো দিলে পরে। আগে হচ্ছে এখানে পুরো মানে আরও অনেক আলো আলো থাকতো, বেশ মানে একটা বেশ ভিড় একটা ব্যাপার থাকতো, কিন্তু এখন হচ্ছে সব ভিড় ওই চলে গেছে। ঠিক পাশের হচ্ছে ওই কী বলে ঝিল্লিকা পার্ক, ওই পাশের ওই ঝিল্লিকা পার্কে চলে গেছে, মানে এই জায়গায় এখন আর ওটা ভিড় নেই। তবে ঝিল্লিকা পার্কে যতদিন ছিল না ততদিন কিন্তু এখানে বেশ ভালোই ভিড় হতো। তবে এখানে একটা জিনিসই ভালো লাগে, যে নারকেল গাছগুলো সব একদম ওইদিকে হেলানো, সব কটা নারকেল গাছ, হেভি লাগছে কিন্তু, দেখ কোনো ভিউটা ভালো। এই ইকোনেস্টকে মানে যেরকম ভেবেছিলাম সেরকম আর নেই আগের মতো, তো কোনো ব্যাপার না। ইকোনেস্টের পরেও এরপরে ক্লক টাওয়ারের সামনে আরও একটু ফাঁকা জায়গা আছে, মানে একটু পার্কের মতো, এখন আবার ওই জায়গাটা যাবো।
ইকোনেস্টের ঠিক একেবারে পাশেই কিন্তু রয়েছে ক্লক টাওয়ার। তো এরপর আমরা সেই ক্লক টাওয়ারে গেলাম এবং ওর সামনেটা দাঁড়িয়ে বনু যেহেতু অনেকক্ষণ ধরে বলছিল বেশ ছবি টবি তুলে দিতে, তাই ওর অনেকগুলো ছবি টবি তুললাম এবং তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে সোজা শ্রীভূমির উদ্দেশ্যে। আমাদের এখন ঘোরাঘোরা কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাব। তবে তার আগে যেহেতু লেক টাউন এসেছি, আর লেক টাউন মানে তো শ্রীভূমি, তো এখন হচ্ছে আমরা একটু শ্রীভূমির দিকেও দেখে আসবো, মানে প্যান্ডেল কত কী হয়েছে। পুজোর আর মোটামুটি 2.5 মাস মতো বাকি আছে এখনও। দেখি 2.5 মাস আগে প্রস্তুতিটা কীরকম। এখন কত ফাঁকা দেখছি বল, আর ঠিক 2 মাস পরে কীরকম ভিড় হবে। মারাত্মক হবে, কিন্তু পা রাখার জায়গা থাকবে তখন আর হ্যাঁ, আর এখন যেহেতু পুজো না, ওই জন্য এখন হচ্ছে নর্মালি এই রাস্তা দিয়ে আসতে পারছি। আর যখন পুজো শুরু হবে তখন কিন্তু এদিক দিয়ে আর আসতে হবে না, তখন ওই মেন রোড দিয়ে ভিআইপি রোডের ওখান থেকে ঘুরে একদম ঢুকতে হবে। শ্রীভূমিতে কিন্তু এখনও প্যান্ডেলের কাজ পুরোপুরিভাবে শুরু হয়নি, তবে দেখে যা মনে হলো খুব তাড়াতাড়ি প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। মেইন আমরা যেই মানে চিল্লিকা পার্কটা গেছিলাম, পার্কটা বেশ মানে সত্যিই ভালো। ওখানে মানে হাঁটার জন্য এবং মানে যারা আর কি ঘুরতে যায়, আড্ডা মারতে যায়, খুবই ভালো। কি তাই তো, কেমন লাগলো? ভালো লেগেছে, ভালো। ক্লান্ত হয়ে পড়েছে বেচারি, আজকে এত হেঁটেছে আর শরীরে ঠান্ডা লেগে গেছে, সেই কারণে হচ্ছে আর কেমন একটা লাগছে। কখন বাড়ি গিয়ে বেশি নেবো। ওকে বললাম যে ঠান্ডা জলটা খাস না, তাও বেকার খেলো। যাই হোক, এখন আমরা এখান থেকে বাড়ি যাব। আর যেটা মানে এখন চিল্লিকা পার্কটা যেরকম রয়েছে, 10 বছর 15 বছর পরেও যদি সেরকম থাকে তাহলে একটা অন্যরকম বিষয় হয়। আসলে দেখলাম আমরা চিল্লিকা পার্কের পাশে যে ইকোনেসটা আছে, ভালো না, ওটার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে এখন কেউ। আর চিল্লিকা পার্কটা যদি ঠিকঠাকভাবে রাখে, মেনটেন করে, সত্যিই ভালো হবে, তাই তো? আর হচ্ছে লেক টাউন মানে শ্রীভূমি প্যান্ডেল এখনও শুরু হয়নি পুরোপুরি, ওটাও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ। টাটা। টাটা।